নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করব। জানি না আপনাদের ভালো লাগবে কি না, তবুও একটাবার আপনারা ট্রাই করে দেখবেন, অবশ্যই এই রেসিপিটা ভালো লাগবে। তো আমি কিন্তু এখানে দুটো ডিম ভেজে নিয়েছি, তাই জন্য আমি দুটো অর্ধেক করে নিয়েছি। কারণ আমাদের তো তিনজনের, আগে একটা ভেজে নিয়েছি আমি গোটা ডিম, আর এটা দুটো ডিম একসঙ্গেই করে তারপর অর্ধেক করে নিচ্ছি। ছোটোবেলায় আমার মারা না, জানেন তো, এই রেসিপিটা খুব রান্না করতো আর খুব টেস্টি লাগতো, তাই জন্য ভাবলাম এই রেসিপিটা করি। সব সময় তো আমরা গোটা ডিমের ঝোল বা ক্যারি এইসব খেয়ে থাকি, আজকে ভাবলাম ভেজে ডিমের ঝোলটা করি। তো এখানে আমার আলু সেদ্ধ করা হয়ে গেছে। আলু সেদ্ধটা আমি জলে লাস্টে আমি মাখিয়ে তারপরে ঝোলের মধ্যে দিয়ে দেবো। এখানে পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি, পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে আমার। এরপরে আদা রসুন কুচানো ছিল, আদা রসুন কুচানোটা আমি দিয়ে দেবো। চাইলে আপনারা বাটতেও পারেন, যাদের বাড়িতে বেশি লোক তাই জন্য আপনারা বাটতেও পারেন, আর আমরা তো তিনজন তাই জন্য আর বাটছি না, কুচিয়েই দিয়ে দিয়েছি ঝোলটা একটু টেস্ট করার জন্য আদা রসুন। তো আদা রসুন এখানে ভাজা হয়ে গিয়েছে। এরপর আমি দেখুন হলুদ আর যে লঙ্কা গুঁড়িকে আমি হলুদের সঙ্গে জলে মিশিয়ে দিয়ে দিয়েছি। এখানে একটু নাড়াচাড়া করব। মশলাটা কষানো হয়ে গেলেই আমি কিন্তু ওই আলু সেদ্ধ মাখানো জলটা আমি দিয়ে দেবো। তো এখানে দেখুন আমার কিন্তু মশলা এখানে কষানো হয়ে গেছে, তেলও দেখুন এখানে কিন্তু ছেড়ে গেছে। তো এরপরে আমার যে আলু মাখানো জলটা আছে ওটা আমি দিয়ে দেবো। একটু ফুটবে, ফুটানোর পরেই আমি মানে ডিম যে ভাজা ছিল ওটা আমি দিয়ে দেবো। তো দেখুন আমি ঢাকা দিয়ে দিয়েছি, একটু ফুটবে ওটা অনেকক্ষণ। তো এটা আমার কিন্তু এখানে ফুটানো হয়ে গেছে। এরপরে আমি ভাজা যে তিনটে ডিম ছিল এটা আমি দিয়ে দেবো এর মধ্যে, ঝোলের মধ্যে। তারপর আমি আবারও একটু ফুটাবো। তো ফুটিয়ে আমি এটা নামিয়ে নেব। আর গরম গরম ভাতের সঙ্গে আপনারা একবার ট্রাই করে দেখবেন, খুব টেস্টি লাগে। তো আমার কিন্তু রেসিপিটা হয়ে গিয়েছে, এরপরে আমি নামিয়ে নিয়েছি। তো বন্ধুরা, আজকের মতো টাটা।